ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। ফার্স্ট আপডেট হলো ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং পোস্টের রেজাল্ট। সেকেন্ড আপডেট রেলওয়ে আরপিএফ কনস্টেবল। ইয়েস, তোমরা যারা রেলওয়ে আরপিএফ কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের এক্সাম ডেট, এক্সাম সিটি কবে নাগাদ, কবে থেকে তোমরা দেখতে পারবে, অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, সবকিছুর উপরে গুরুত্বপূর্ণ আপডেট রেলওয়ে থেকে জানিয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। সুতরাং তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং পোস্টের এক্সাম দিয়েছো, এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেকেন্ড, তোমরা যারা রেলওয়ে আরপিএফ এর ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চলো দুটোটা ইনফরমেশন ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরছি। আর তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। দায়িত্বের সঙ্গে আমরা বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিডি 2, রেলওয়ে কনস্টেবল, রেলওয়ে সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন 3, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, তাছাড়া অলমোস্ট অন্যান্য এক্সামেরও ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো তোমরা নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা তোমরা নোট করতে পারো 9612998930, 9612998930। ঠিক আছে, চলো প্রথমে ত্রিপুরা ইউনিভার্সিটির আপডেটটা তোমাদেরকে আমরা দিয়ে দিই, কারা কারা স্কিল টেস্টের জন্য উত্তীর্ণ হয়েছে। সেকেন্ড আমরা আপডেটে যাব রেলওয়ে আরপিএফ কনস্টেবলের। ঠিক আছে, চলো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই ত্রিপুরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা এক্সাম দিয়েছো গত 15 তারিখ 16 তারিখ, গতকালকে 20 ফেব্রুয়ারি ত্রিপুরা ইউনিভার্সিটি প্রথমে ডিক্লেয়ার করে দিয়েছিল, রেজাল্ট দেওয়ার কথা ছিল। বাট ত্রিপুরা ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ দিয়েছে, যে কোনো কারণবশত ওরা রেজাল্টটা দিতে পারেনি, রেজাল্টটা আজকে দেওয়া হবে। তবে আজকে তোমরা একটু ধ্যান দিয়ে শুনো, আজকে এখন পর্যন্ত আমি ভিডিওটা বানাচ্ছি, 6টার উপরে বেজে গেছে, ভিডিওটা বানাচ্ছি, ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে জাস্ট দুটি এক্সামের রেজাল্ট পাবলিশড হয়েছে। কোনটা? লয়ার ডিভিশনাল ক্লার্ক অ্যান্ড সেকেন্ড হলো হিন্দি টাইপিস্ট। লয়ার ডিভিশনাল ক্লার্কের উপরে 16টা পোস্ট ছিল, 16টা পোস্টের জন্য 179 জনকে স্কিল টেস্টের জন্য উত্তীর্ণ করা হয়েছে, এবং হিন্দি টাইপিস্টের একটি পোস্ট ছিল, সেখানে 5 জন ক্যান্ডিডেটকে স্কিল টেস্টের জন্য উত্তীর্ণ হয়েছে। কারা কারা উত্তীর্ণ হয়েছে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার সমেত তোমরা মিলিয়ে নেবে, এবং তোমাদের টাইম স্লটটা কি, কত তারিখ তোমাদের টাইম স্লটটা, 22 তারিখ তোমাদের স্কিল টেস্ট হচ্ছে, সকলেই জানো। টাইম স্লটটা কি তোমরা দেখে নেবে। আর বাকি যে পোস্টগুলো এমটিএস থেকে অন্যান্য যে পোস্টগুলো রয়েছে এগুলোর, বাট আমি এখন আবার বলছি 6টার উপরে বেজে গেছে, আমি ভিডিও বানাচ্ছি, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম ত্রিপুরা অফিসিয়াল ওয়েবসাইটে যে অন্যান্য এক্সামের রেজাল্ট পাবলিশড হয় কিনা। এখন পর্যন্ত টিল হয়নি, বাট হয়তো আমি ভিডিওটা বানিয়েছি, বানার কিছুক্ষণ পরে হয়তো বা পাবলিশড হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের জানা নেই। তারপরে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা কিভাবে দেখবে সবকিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। ক্লিয়ার? চলো, এই যে নোটিশটা ত্রিপুরা ইউনিভার্সিটির থেকে জারি হয়েছে কিছুক্ষণ আগেই, এখানে বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর স্কিল মানে টাইপিং টেস্ট, যেটা এলডিসির জন্য। হ্যাঁ, কত তারিখ? 22/2/2025 স্যাটারডেতে। কোথায় হচ্ছে? ত্রিপুরা ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবরেটরি, ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট, একাডেমিক বিল্ডিং 10, এই লোকেশনে তোমাদের স্কিল টেস্টটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির। বুঝতে পারছো? 22 তারিখ হচ্ছে, স্যাটারডে পরে, সকলে জানো। ওই আজকে কত তারিখ? 21 22, দ্যাট মিনস 20 21, আগামীকালকেই তো, ঠিক না? আগামীকালকে। তাহলে তোমাদের টাইপটা ভেরি আর্জেন্ট ভিডিও, তোমাদের টাইম টেবিলটা দেখে নাও। সকলের এগেনিস্টে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলাদা টাইম টেবিল রয়েছে, দেখে নাও ভালো করে। এই দেখো তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে। লয়ার ডিভিশনাল ক্লার্ক, এখানে তোমাদের সিরিয়াল নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার তোমাদের রয়েছে, ক্যাটাগরি রয়েছে, টাইম স্লট দেখো। যেমন প্রথম আমি বলে দিই, এই যে রোল নাম্বার এগেনিস্টে ইউআর এর টাইম স্লট কয়টা? 9:30 থেকে 10:15। ঠিক আছে, এই টাইমের মধ্যে কিন্তু তোমরা যেতে হবে, 1 মিনিট আগে পিছিয়ে হলে কিন্তু হবে না। এর অ্যাডভান্স আধা ঘন্টা আগে তোমাদেরকে ওখানে পৌঁছে যাবে, এটা তোমরা নিশ্চয়ই জানো, বাট এতটা থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো তারপরে পুরো সিরিয়াল নাম্বার দেখে নেবে, সকলের টাইম নেই কিন্তু, সেম নেই। হ্যাঁ, তারপরে সেকেন্ড পেজে যাচ্ছি আমরা। সেকেন্ড পেজ ইউআর, এখানে দেখো সেকেন্ড পেজের টাইম টেবিল চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে যাদের রোল নাম্বার রয়েছে তাদের 10:15 থেকে শুরু হয়ে গেছে 11টা পর্যন্ত, তার মানে 35 জনেরই 9:30 থেকে 10:15 টাইম দেওয়া হয়েছে। 36 নাম্বার থেকে 10:15 থেকে 11টা টাইম দেওয়া হয়েছে। এইভাবে দেখো
এভাবে কিন্তু সেম ওই দেখো নেক্সট আবার দেখো 11টা থেকে টাইম এসে পড়ছে 11টা 45, হ্যাঁ 45 মিনিট করে সকলকে টাইম দেওয়া হয়েছে। নেক্সট দেখো এখানে 12টা 30 থেকে 1টা 15, ঠিক আছে। সুতরাং তোমার এই জিনিসটা তোমার টাইমটা কিন্তু ভালো করে দেখে নেবে, আমি আবারও বলছি ভালো করে দেখো। তারপরে 189 পর্যন্ত 179 জনকে সিলেক্ট করা হয়েছে লিখিত পরীক্ষা। লাস্ট টাইম দেওয়া হয়েছে 1টা 15 থেকে 2টা পর্যন্ত, ঠিক আছে। তার মানে 16টা পোস্ট, 16 ইন্টু 5 180 আসে 179, 1:5 অনুপাতে লিখিত পরীক্ষা ক্লিয়ার করিয়েছে, ঠিক আছে। সেকেন্ড হলো হিন্দি টাইপিস্ট, দেখে নাও হিন্দি টাইপিস্ট একটি পোস্ট ছিল, 5 জনকে ক্লিয়ার করিয়েছে। টাইমটা দেখো 1টা 15 থেকে তোমাদের স্কিল টেস্ট টাইমিং শুরু হচ্ছে। তাহলে তোমাদের রোল নাম্বারের এই জিনিসটা তোমরা ভালো করে মিলিয়ে নাও। আর এই যে পিডিএফটা, এটা তো জানো অবশ্যই আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এক্ষুনি তুরন্ত যাও, তুরন্ত গিয়ে তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে। কারা সিলেক্ট হয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তুমি যদি আমাদের টেলিগ্রাম থেকে না দেখতে যাও বা অন্যান্য রেজাল্টগুলো তুমি কিভাবে দেখবে তোমাদেরকে আমি বলে দিই। এটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটের পেজ, যেটাতে রেজাল্টটা পাবলিশড হয়। এই যে পেজটা তোমরা ভালো করে দেখো, তোমাদেরকে আমি সবকিছু বলে দিচ্ছি। এই যে পেজটা, হ্যাঁ এই পেজে হচ্ছে, এই পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দেবো, যেটাতে তুমি ডাইরেক্ট ক্লিক করলেই তুমি এই পেজে এসে পড়বে। এসে পড়ার পরে তুমি এখানে দেখবে, দেখো এই দেখো যেটা আমি লাস্ট শো করেছে, 1 নম্বরে কি আছে, লিস্ট অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর স্কিল টেস্ট ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশনাল ক্লার্ক অ্যান্ড হিন্দি টাইপিস্ট। এই যে ভিউ অপশন আছে, ভিউতে তুমি ক্লিক করবে, ক্লিক করার পরে পিডিএফ রেজাল্টটা তোমার সামনে এসে পড়বে, ঠিক আছে। নেক্সট হয়তোবা অন্যান্য রেজাল্ট যখন মাল্টিটাস্কিং এর আসবে, লিস্ট অফ ক্যান্ডিডেট ফর শর্টলিস্টেড ফর দ্য স্কিল টেস্ট ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ, এভাবে আসবে। অন্যান্য পোস্টগুলোরও এভাবে উপরে উপরে আসবে। ওইখানে তুমি ভিউ অপশন থাকবে, ভিউ অপশনে ক্লিক করে তুমি রেজাল্টটা দেখে নিতে পারবে। তাহলে ডাউট ক্লিয়ার? অন্যান্য পোস্টগুলোর রেজাল্ট কিভাবে দেখবে তোমরা বুঝে গেছো? ওকে, এইভাবে দেখবে। এটা লিঙ্ক, এই পেজটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখানে ভিডিও ডেসক্রিপশন মানে এখানে দেখো মোর বলে অপশন আছে, সেই মোর অপশনে ক্লিক করো, ক্লিক করার পরেই ওই লিঙ্কটা এসে পড়বে, সেখানে ক্লিক করো, ক্লিক করার পরে এই পেজে তুমি এসে পড়বে। হয়তো আজকে রাত্রেই দেওয়া হবে, হয়তো আমি ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা বানালে কিছুক্ষণ পরে হয়তো আপলোড করে দেবে, হতে পারে, ঠিক আছে। তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। চলো তাহলে ত্রিপুরা ইউনিভার্সিটির রেজাল্ট সম্বন্ধীয় আপডেট, স্কিল টেস্ট সম্বন্ধীয় আপডেট তোমরা বুঝে গেছো, কোনো ডাউট নেই। ওকে চলো নেক্সট আমরা যাচ্ছি আরপিএফ কনস্টেবল। যারা যারা আরপিএফ এর ফর্ম ফিল আপ করেছো, কবে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে? দেখো 15/4/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, যেটা 15/5 পর্যন্ত চলেছিল ফর্ম ফিল আপ, 2024-এ, ঠিক না। যেখানে তোমাদের সর্বমোট ভ্যাকেন্সি ছিল ওটা 4208টা ভ্যাকেন্সি ছিল আরপিএফ কনস্টেবলের জন্য। ত্রিপুরা থেকে অনেকে তোমরা ফর্ম ফিল আপ করেছো, ইয়েস। এখন তোমাদের বলা হয়েছে তোমাদের এক্সাম ডেট, সিটি, এগুলো ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কিভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই দেখো। আচ্ছা সরি, আরেকটি নোটিশ তোমাদেরকে আমি এখানে নিয়ে আসিনি, যে মেন নোটিশটা, ইয়েস আচ্ছা যাই হোক মিস হয়ে গেছে। মেন নোটিশটা যে যাক তোমাদেরকে আমি বলে দিই, তোমাদেরকে বলা হয়েছে মার্চ মাসের 2 তারিখ থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে। মেন নোটিশটা আমি এখানে আনিনি, ভুলে গেছি, যাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। মার্চ মাসের 2 তারিখ থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে। তবে তোমাদের বলা হয়েছে এক্সামের 10 দিন আগে তোমরা তোমাদের এক্সাম সিটি দেখতে পারবে, এবং এক্সামের 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। বুঝতে পারছো? এখন কত হলো, তোমার এক্সাম কবে কিভাবে জানবে? 10 দিন আগে বলা হয়েছে, যদি মার্চ মাসের 2 তারিখ যাদের এক্সাম, ওরা আজকে কি করতে পারবে, আজকে তোমাদের এক্সাম কোথায় সেটা দেখতে পারবে। তাহলে মার্চ মাসের 2 তারিখ যদি তোমাদের এক্সাম হয়, এর 4 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ক্লিয়ার? সকলের ক্ষেত্রে সেম হবে। যাদের মার্চ মাসের 3 তারিখ এক্সাম হবে, তোমরা আগামীকালকে তোমরা এক্সাম সিটি কোথায়, এক্সাম কোথায় হয়েছে সেটা দেখতে পারবে, কারণ 10 দিন আগেই দেখতে পারবে। এর একদিন বেশি হলে তোমরা দেখতে পারবে না। বুঝতে পারছো? কোনো ডাউট নেই। কিভাবে দেখবে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেই লিঙ্কে যাওয়ার পরে এই পেজটাতে তোমরা আসবে, এই পেজটাতে তোমরা আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি কি তোমাদের দেওয়ার কথা বলা হয়েছে। এখানে তোমাদেরকে বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এখানে তোমরা ইউজার পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দেবে, দিয়ে লগ ইন করবে। এই যেমন লগ ইন করবে, সেই ক্যাপচাটা বসাবে, বসিয়ে লগ ইন করবে। তোমাদের এক্সাম ইন্টিমেশন কোথায়, এক্সাম সিটি তোমাদের সামনে এসে পড়বে, ঠিক আছে। যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। বুঝতে পারছো? মেন নোটিশটা আমি এখানে নিয়ে আসতে ভুলে গেছি। যাই হোক, মার্চের 2 তারিখ থেকে তোমাদের তোমরা অনেকে কমেন্টস করবে না দাদা আমি তো দেখতে পাচ্ছি না। হয়তোবা তোমাদের যদি মার্চ মাসে সম্ভবত এক্সাম চলছে, যদি মার্চ মাসের লাস্টের দিকে তোমাদের এক্সাম হয়, তাহলে তুমি কিভাবে তোমার দেখতে পারবে? তুমি তো জাস্ট 10 দিন আগেই দেখতে পারবে। তাহলে তোমাদেরকে প্রত্যেক দিনই চেক করতে হবে একবার, ঠিক না? প্রত্যেক দিনই একবার চেক করতে হবে। যখন চেক করে দেখবে এসে পড়ছে, ভাববে আজকে থেকে 10 দিনের মাথায় তোমার এক্সাম।
ওই এর 4 দিন আগেই তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। বুঝতে পারছো? আমাদের চ্যানেলে এটার উপর যদি আর ভিডিও না আসে অ্যাডমিট কার্ডের ব্যাপারে তাহলে কিছু বলবে না, আমরা তোমাদেরকে ক্লিয়ার জানিয়ে দিয়েছি। বুঝতে পারছো? চলো, এখন যে তোমরা এক্সাম দেবে, এক্সামের সিলেবাস সকলেই জানো, আমাদের কাছে কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, আমাদের থেকে অনেকে নোটস নিয়েছো। তারপরে তোমাদেরকে একটু আমি সিলেবাসটা বলে দিচ্ছি। তোমাদের সিলেবাস দেখো, টোটাল তোমাদের ম্যাথমেটিক্স থাকছে 35টি কোশ্চেন 35 মার্ক, এমসিকিউ আকারে হবে মনে রাখবে। রিজনিং 35টি কোশ্চেন 35 মার্ক হচ্ছে, জিকে 50টি কোশ্চেন 50 মার্ক হচ্ছে। সর্বমোট তোমাদের 120 মার্কের এক্সাম হচ্ছে। তার জন্য তুমি 90 মিনিট মানে 1.5 ঘন্টা তুমি সময় পাচ্ছ। ক্লিয়ার? কোনো ডাউট নেই। এক্সাম তুমি বাংলাতেও দিতে পারছো, তোমার অন্যান্য ল্যাঙ্গুয়েজে তুমি দিতে পারছো, কোনো ডাউট নেই। নেগেটিভ মার্ক রয়েছে, যার উপর আমরা ডিটেলস ভিডিও বানিয়েছি, আর আলোচনা করবো না। আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। হাতে যে সময় আছে এর মধ্যে ভালো একটা, যদি চাও কি না হয়, ভালো একটা প্র্যাকটিস করতে পারবে, ভালো একটা কমন পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, চলো তাহলে আশা করি তোমরা আপডেটগুলো বুঝে গেছো। চলো আবার বলছি, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা আমাদের গ্রুপে জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেলে। ফ্রি ইউটিউব ক্লাস, ম্যাথের ক্লাস চলছে, জিকের ক্লাস চলছে সন্ধ্যার সময়, অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আপকামিং যে এক্সামগুলো আসছে, জিআরবিটি 2 থেকে শুরু করে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে রেলওয়ে আরপিএফ, আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি নিতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নাও। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।